আসসালামু আলাইকুম। টেকেনটা চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে গত 1 তারিখ থেকে পেরোল দেওয়া শুরু হয়েছে বিভিন্ন উপজেলাতে। যে সকল উপজেলা ইতিমধ্যে লাইভ ভেরিফিকেশন সম্পূর্ণ করে ফেলেছে, সেই সকল উপজেলাগুলোতে কিন্তু পেরোল দেওয়া প্রায় শেষের দিকে এবং তারা প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে যে পেরোল করে দিবে। এখন আপনারা হয়তো অনেকেই এই বিষয়টা নিশ্চিত হয়েছেন যে বিভিন্ন উপজেলাতে কিন্তু চিঠি আকারে বা মাইকিং আকারে বলতেছে যে নিজের নামে সিম কিনে বাধ্যতামূলকভাবে তা অফিসে গিয়ে জমা দিতে হবে। অনেকে এবার ভাবতেছেন যে আমাদের উপজেলাতে এখন এই বিষয়টা বলেনি, তাহলে কি আমাদের করতে হবে না? এটা আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং স্ব নামে নিবন্ধিত সিম কার্ড কিন্তু মাস্ট লাগবেই। যদি কোনো কারণে আপনার নামে সিম নিবন্ধন না থাকে, সিম নিবন্ধন থাকার পাশাপাশি এমএফএস অ্যাকাউন্টগুলো না থাকে, তাহলে কিন্তু টাকাগুলো ঢুকবে না। সো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আর আবেদন করার বরাদ্দ টাইম কিন্তু এখনো বাড়িয়েছে, যে ডিসেম্বর শেষ পর্যন্ত হবে। পেরোল দেওয়ার সময় যে চিঠিটা ইস্যু হয় দ্বিতীয় পেরোলের ক্ষেত্রে, এবারে চিঠিটা কিন্তু একটু ভিন্ন রকম ছিল। আমি যেটা গত ভিডিওগুলোতে প্রায় আলোচনা করেছি, যে লাইভ ভেরিফিকেশন নাম্বার পরিবর্তন, স্বনামের রেজিস্টারকৃত সিম নিবন্ধন, এই বিষয়গুলোকে এবার তারা একটু বেশি প্রাধান্য দিয়েছে, যে কারণে দ্বিতীয় কিস্তিতে প্রায় অনেকাংশের টাকায় কিন্তু বাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও চ্যানেলে ওইভাবে ভিডিও প্রকাশ করতে পারি না, তবে চেষ্টা করি আপনাদের জন্য যে ভিডিওগুলো না দিলেই নয়, যেগুলো আপনারা গ্রহণযোগ্য সেই সকল ভিডিওগুলো যাতে আপনারা পেতে পারেন। এখন এই একই কন্টেন্ট তো বারবার আপলোড করা যায় না, তারপরেও আমি আপনাদেরকে বলি যে অবশ্যই দ্বিতীয় কিস্তির পেরোল দেওয়ার পূর্বে আপনি আপনার উপজেলাতে গিয়ে বিষয়গুলো সম্পর্কে জেনে নিন এবং অবহিত হন। কারণ কোন উপজেলাতে কী নিয়মে চলছে এটা কিন্তু বলা মুশকিল। যে সকল উপজেলা ইনফরমেশনগুলো ওয়েবসাইটে আপলোড দেয়, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা ভিডিও মেক করি। সো যে সকল উপজেলায় দেয় না সেগুলো কিন্তু আমরা জানতে পারি না। দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু অবশ্যই আপনার উপজেলা থেকে বলতে হবে যে আমি পুরাতন বা নতুন ভাতাভোগী, আমার নামে তো সিম নিবন্ধন করা নেই, এখন নিবন্ধন করব কিনা বা নিবন্ধন করতে হবে কিনা, আপনাদের এই বিষয়ে একটু মতামত দেন। তারা কিন্তু আপনাদেরকে অবশ্যই এই বিষয়টা সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা উল্লেখ করে দিবে, যার ধারাবাহিকতায় বা যেটা ফলো করে আপনাদের ওই কাজটা করতে হবে। বিষয়টা মাথায় রাখবেন আর অবশ্যই চেষ্টা করবেন নিজের নামে পরবর্তীতে যে কোনো ভাতা করতে গেলে যাতে সিমটা নিজের নামে নিবন্ধিত থাকে। সিম নিজের নামে থাকার পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টগুলো যাতে নিজের নামে থাকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এগুলোর জন্য প্রতারক চক্র আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে ফেলে। যদিও আমি এটা মনে করি না যে সঠিক একটা নিয়ম, কারণ একমাত্র ব্যাংকই পারফেক্ট, যে ব্যাংকিংয়ের মাধ্যমে কোনোভাবে টাকা তোলার 1 ইঞ্চি ওয়ে নাই। ব্যাংকে যদি টাকা আসে আপনি 10 বছর পরে গিয়ে সে টাকা তুলতে পারবেন, বাট এমএফএস অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং বিষয়গুলো একটু ঝামেলা। দ্যাটস ইট, এটা আমাদের মানতেই হবে। যারা ভাতাভোগীরা রয়েছেন আপনাদের কী মতামত আমি জানি না, তবে আমি আশা করবো আপনার স্ব উপজেলায় গিয়ে বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট এবং ক্লিয়ার একটা ধারণা নিয়ে আসবেন, যাতে পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয়। ধন্যবাদ সবাইকে, দেখা অন্য কোনো বিষয়ে।